সুরমা নদীর পারে কিন ব্রিজের কাছে আলী আমজাদ ঘড়ির সামনে ট্রফি উন্মোচন করেন নাজমুল শান্ত ও অ্যান্ডি বালবার্নি। আইরিশদের বিপক্ষে এর আগে একবারই সাদা পোশাকের ক্রিকেট খেলেছিল বাংলাদেশ দল। 2023 সালের সেই দেখায় 7 উইকেটের বড় জয় পায় শান্ত মুশফিকরা। সেবার আয়ারল্যান্ডের বিপক্ষে 2 ইনিংসে 177 রান করেন মুশফিকুর রহিম। অভিজ্ঞ এই ডানহাতি এবার নিজের ক্যারিয়ারের অন্য উচ্চতায় পৌঁছে যাচ্ছেন। সিরিজের দ্বিতীয় টেস্টে প্রথম বাংলাদেশি হিসেবে 100তম টেস্টের মাইলফলক স্পর্শ করবেন মুশফিক। সাদা পোশাক ক্রিকেটে বাংলাদেশ এই বছরে মোট 4টে টেস্ট খেলে, যার মধ্যে জিতেছে কেবল 1 ম্যাচ। একটি ম্যাচ ড্র ও বাকি দুটিতে ছিল হারের লজ্জা। আয়ারল্যান্ডের বিপক্ষে এখন চলতি বছরের শেষটা রাঙাতে মুখিয়ে রয়েছে টাইগাররা। সিলেট টেস্টের পরে 19 নভেম্বর ঢাকায় শুরু হবে দ্বিতীয় টেস্ট। এরপর উভয় দল যাবে চট্টগ্রামে 3 ম্যাচের টি20 সিরিজ খেলতে। এই সিরিজে ব্যাটিং কোচের দায়িত্ব পেলেন মোহাম্মদ আশরাফুল। সবশেষ ওয়েস্ট ইন্ডিজ সিরিজে রঙিন পোশাকের লড়াই বারবার এই ব্যাটিং ব্যর্থতা দেখা গেছে টাইগারদের। এরপরে বিসিবি থেকে ব্যাটিং কোচের দায়িত্ব বুঝে পান আশরাফুল। অভিষেক টেস্টে সেঞ্চুরি করা আশরাফুল নতুন দায়িত্বে কতটুকু সফল হন তাও এখন দেখার বিষয়। সিলেট এখন পর্যন্ত 4টে টেস্ট খেলেছে বাংলাদেশ দল, যার মধ্যে হেরেছে 3টিতে, জয় কেবল একটি ম্যাচে। অতীতের তিক্ত অভিজ্ঞতা থেকে ফিরে আসার লড়াইটাও এবার করতে হবে বাংলাদেশকে।